নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। কঠিন পরীক্ষায় ওকে ফেলে দিলাম, বাচ্চা আমি দিলাম, ওর ইমানটা ধ্বংস হয়ে গেছে, জাহান্নামের খোরাক হয়ে গেছে। নামে মুসলমান, বংশে মুসলমান, খানদানে মুসলমান, লেবেলে মুসলমান, সাইনবোর্ডে মুসলমান, খাওয়া দায় মুসলমান, আসল ঠিকানা কিন্তু জাহান্নামা। আপনি বললে অবাক হবেন, এই এক সপ্তাহ আগে একটা খবর আমার কাছে এলো। কি খবর? একটা ছেলের ব্লাডে ইনফেকশন হয়েছে, ব্লাড ক্যান্সার হয়ে গেছে। তো ডাক্তার বলেছে আলামত ভালো নয়। তো মা তো যাই হোক, ডাক্তার পানি হুজুর তকবির এই মজা, ওখানে সেখানে ছোটাছুটি কান্নাকাটি সব করতে করতে একদিন বলেছে না, এক কাজ কর দিন, ওই ওই আপনার ওই মা মনসার নামে একটা পুজো দিয়ে। আমি এক সপ্তাহ আগের কথা বলছি, মুসলমানদের অবস্থাটা দেখেন। বলছে মনসার নামে যে একটা পুজো দিয়ে দেখবি, আমি এরকম কেস জানি, ভালো হয়ে যাবে। আর মায়ের যান আমার ছেলে মাছলি হলো, ইমান যাক আর যাই যাক, একদম মা মনসার কাছে গিয়ে পুজো পুজো দিয়ে প্রাসাদ ফ্রাসাদ দিয়ে সেই প্রাসাদ খাইয়ে গড় ঘর করে কান্নাকাটি করে গলায় গামছা দিয়ে শুয়ে চলে। খবরটা আমার কাছে এলো। আমি এই সর্বনাশ, তো মুসলমান ওরা ইমানটা ধ্বংস করে ফেললো। ডেকে নিয়ে আমার কাছে এসে, মা এসেছে, তার ছেলেটা এসেছে, একজন এসেছে। মা আপনি এই কাজটা করলেন কেন? হ্যাঁ বলছি, বাবা আমার মাথার কোনো কাজ করেনি, মাথার ঠিক নেই, যে যা বলেছে তাই করেছি, আমি তো এসব কিছু জানিনি বাবা, আল্লাহ মাফ করেন। না আল্লাহ মাফ করার কিছু নেই, তো তোমার ইমানটাই নেই এখন, তুমি আপনি প্রাসাদ খাইয়েছো বিসমিল্লাহ বলে, পীরের সিম নিকাচ্ছে। আমি তুমি তাড়াতাড়ি আগে কলমা পড়ে ইমান আনো, কলমায় রাদ্দে গোপাল পড়িয়ে, মুজমাল পড়িয়ে, ইমানে মুফাসসাল পড়িয়ে, ওকে তওবা করিয়ে, আমি যাও ইমান এনেছো, তওবা জীবনের মতো করে নিয়েছো, জিন্দিগিতে কাজ করুনি, খোদার ঘরে গিয়ে সেজদায় পড়ে খোদার কাছে কাঁদো গে যাও। আল্লাহ বলছেন আমার পাওয়ার শোনো। জুলাইখা আমার ইউসুফের প্রেমে পড়লো, ইউসুফ পড়েনি, এবং জুলাইখা আমার ইউসুফকে ফাঁসাতে চাইল, ফাঁসিও দিল। এক তারিখে ইউসুফের ঘরে জুলাইখা, ইসু ইসলাম বেরিয়ে আসছেন ঘর থেকে, সমস্ত দরওয়াজা লক, অগাল্লাকাতিল আবওয়াব, সব খুলে খুলে বেরিয়ে আসছেন। ইসু ইসলাম ছুটে আসছেন, জুলাইখাও পিছনে ফলো করছেন। বুঝতেছেন? পিছনে ফলো করছেন জুলাইখা। করতে করতে দরজা খুলতে খুলতে ইউসুফ আলাইহিস সালাম একদম লাস্ট বাইরে বেরিয়ে এসছেন, জুলাইখাও বেরিয়েছেন, আর মিশরের আজিজ বাদশাহর সঙ্গে সামনাসামনি। ব্যাস কি বলছে জুলাইখা জানেন? বলছে বাদশাহ আপনি এমন একটা গোলাম আপনার বাড়িতে রেখেছেন, যে গোলামটা আপনার স্ত্রীর হেফাজত করে না। বুঝতে পারছেন? পুরো চক্র ঘুরিয়ে দিয়েছে। কথা বুঝছেন না কিনা বুঝতে পারছেন না? পুরো চক্র ঘুরিয়ে দিয়েছে। ইন্না কাইদাকুন্না আযীম, আর নিসাউ হিবালাতিশ শায়াতিন। রাসূল বলেছে এরা হচ্ছে শয়তানের ফাঁদ, এদের চক্কর মারাত্মক চক্কর। আমার ইউসুফ নিষ্পাপ। বাদশাহ বিভ্রান্ত হয়ে পড়লো, ইউসুফ অস্বীকার করতে লাগলো, কিন্তু ইউসুফের কোনো প্রমাণ নেই, জুলাইখারও প্রমাণ নেই। জুলাইখা যে নির্দোষ তারও প্রমাণ দিতে পারছে না, ইউসুফ যে নির্দোষ তারও প্রমাণ হচ্ছে না, কোনো সাক্ষী নেই। বাদশাহ কনফিউশন। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ, এই দেখো আমি কেমন করে আমার নবী ইউসুফকে আমি বাঁচাচ্ছি আসমান থেকে। আমার ইউসুফের গায়ে আমি ছাপ লাগতে দেবো না। আমার ইউসুফের বদনাম দিচ্ছে ওই জুলাইখা, আমার ইউসুফের গায়ে ছাপ লাগাচ্ছে, আমি লাগাতে দেবো না। কি করলাম আমি? ওই ঘরের ভিতরে একটা দোলনাতে একটা বাচ্চা শিশু শোয়া। আমি বললাম ওই বাচ্চা শিশুটা যা বলবে সেটাই ফেসলা হবে। বাচ্চা শিশুটার মুখ দিয়ে যেটা হবে
এটাই ফাইসালা হবে, এটাই দলিল হবে, এটাই প্রমাণ হবে, এটাই সাক্ষী হবে। অভাব একটা বাচ্চা দোলনায় শুয়ে থাকা ছেলে কি কথা বলবো, ও কি ফাইসলা করবে? কিন্তু শুনছেন ওই বাচ্চা ছেলেটা মুখ দিয়ে আল্লাহ পাক বলাচ্ছেন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বাচ্চাটা দোলনায় শুয়ে শুয়ে বলছে, ও নবী মুহাম্মদ, তুমি আমার ক্ষমতাটা শোনো, তোমার উম্মতকে শুনিয়ে দাও। আমি কত হিকমত ওয়ালা, আমি কত পলিসি ওয়ালা, আমি কত চক্কর ওয়ালা। ওরা জানে না, জুলাইখা জানে না আমি আল্লাহ আমার মক্কার কত বড়, আমার হিকমত কত বড় জুলাইখা জানে না। আমি আমার নবীকে ইউসুফকে গায়ে আমি বদনাম লাগতে দেব না। ওই বাচ্চাটার মুখ দিয়ে আমি বলিয়ে দিলাম। ওই বাচ্চাটা আওয়াজ করে বলতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইউসুফের গায়ের জামাটা ভালো করে পরীক্ষা করে দেখো। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি ইউসুফের গায়ের জামাটা সামনের দিকে যদি ছেঁড়া দেখতে পাও, তাহলে ইউসুফ হবে মিথ্যেবাদী, জুলাইখা হবে সত্যবাদী। আসমান থেকে বিচারক কে? চিৎকার করে আল্লাহ জজ, সর্বশক্তিমান বিচার করছেন। মিডিয়া হলো দুলনায় শুয়ে থাকা বাচ্চাটা। দেখো দেখো ইউসুফের জামাটা দেখো তো বুকের দিকটা ছেঁড়া কিনা। যদি বুকের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ হবে মিথ্যেবাদী, জুলাইখা সত্যবাদী। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামাটা পিছন দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ হবেন সত্যবাদী, জুলাইখা হবে মিথ্যাবাদী। একবার বলা যাবে সুবহানাল্লাহ? ইউসুফ আলাইহিস সালামের জামা দেখা হচ্ছে, দেখো তো, তো মারাত্মক কথা বলেছে ছেলেটা, তো মারাত্মক ডকুমেন্টস। দেখি ইউসুফ নবী আলাইহিস সালামের জামা দেখা হলো, জামাটা ইউসুফের পিছন দিকে ছেঁড়া। বলুন একবার, চিৎকার করে বলেন। ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা পিছনে ছেঁড়া। কে সত্যবাদী? ইউসুফ নবী সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। কে বিচার করেছে? এই বাচ্চাটা। আর বাচ্চাটার মুখ দিয়ে আল্লাহ আসমান থেকে খেলিয়ে দিয়েছেন, হে আমার শেষ নবী মুহাম্মদ, তোমার উম্মতকে গল্পটা শুনিয়ে দিয়ে বলবে আমি সব পারি। ওরা কেন মুখটা আমার দিক থেকে ফিরিয়ে নিচ্ছে? ওদেরকে বলো জাহান্নামীদের দিকে মুখটা না করে জান্নাতের দিকে মুখটা করতে বলো। নবীর দিকে, সাহাবীদের দিকে, তাবেঈনদের দিকে, বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা, ইমাম, মুহাদ্দিসিন, বড় বড় পীর ওলি আল্লাহ, এরা জান্নাতি। এদের দিকে মুখটা করে এদের অনুসরণ, এদের অনুকরণ, এদের পায়রাবি, এদের ইতাআত করে জীবনকে আগিয়ে নিয়ে যেতে বলো। জাহান্নামীদের ইতাআত থেকে মুখটা ফিরাতে বলো। তাহলে আমি ওদের পাশে আছি। আসমান থেকে আমি ওদের সব সমস্যার সমাধান আমি আল্লাহ করিয়ে দেব। কিন্তু বদনসিব আছে, বদকপাল হয়ে গেলাম। কোন জায়গায় নেই আমরা? হ্যাঁ, ইউসুফের জামাটা পিছন দিকে ছেঁড়া। ইউসুফ সত্যবাদী, কিরকম হিকমতটা বলুন তো, কি হিকমত? আবার এখানটা ছেঁড়া হলে ইউসুফ মিথ্যাবাদী। কিরকম ডকুমেন্টস দেখেছেন? এটা এখানটা ছেঁড়া হলে ইউসুফ মিথ্যাবাদী, আর পিছনটা ছেঁড়া ইউসুফ সত্যবাদী। মানে এটা কোথা কি যাচ্ছে? ওইটা ফটো ফটো উঠছে নাকি? এমন দোয়া করবো না পুরো জাহান্নামে চলে যাবে একদম। আরবি ঢালতে এই কোচে কি জ্বালাতনে পড়ে গেল বন্ধু। হ্যাঁ,
ইউসুফ আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছেন ছুটে ঘর থেকে না, আর জুলাইখার পিছনে ধাওয়া করে ছুটতে ধরতে গেছেন, এই যেই জামাটা ধরে ফেলেছেন, ইউসুফ আলাইহিস সালামের গতি এত বেশি ছিল, জামা ছিঁড়ে ইউসুফ বেরিয়ে চলে এসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত হিকমতওয়ালা, এমন একটা ডকুমেন্টস আল্লাহ আসমান থেকে দিয়েছেন, ইউসুফ বাড়ি ইউসুফ পাক হয়ে গেছেন। সেই কথা আজও আছেন, আগামীতেও থাকবেন। আবাদা সব শেষ হবে, খোদা মিটবে না, খোদা থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। জি, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মা আল মালিকুল কুদ্দুস সালাম, আমি হচ্ছেন লিল্লাহি ওয়াহিদুল কাহার। আমার আল্লাহর ফের একটা ক্ষমতা দেখুন, আল্লাহ পাক কোরআন পাকে আমার নবী নবী শুনিয়ে দাও। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। তুলিজুল লাইলা ফিন নাহারে, আমি আল্লাহ রাতের কিছু অংশ দিনের ভিতরে, দিনের কিছু অংশ রাতের ভিতরে আমি প্রবেশ করাই। রাতের কিছু অংশ দিনে, দিনের কিছু অংশ রাতে। বুঝা যাচ্ছে কি? বুঝেন? এই দেখেন, শীতকালে সন্ধ্যা হয় কটায়? 5টায়। বাহ। আর গরমকালে 6:30 প্লাস। তাহলে শীতকালে যখন সন্ধ্যা 5টায় হয়ে সূর্য ডুবে গেল, আর গরমকালে হচ্ছে 6:30। বাহ বাহ বাহ। তাহলে গরমকালে 6:30, শীতকালে 5টায়। তাহলে এই 1.5 ঘন্টা রাতটা কোথায় গেল? ধরুন 5টায় সন্ধ্যা হয়ে গেল, যখন 6:30 তখন রাত 6:30। রাত কি 6:30, 1.5 ঘন্টা রাত হয়ে গেছে। আবার যেই গরমকালে 6:30টায় রাত হচ্ছে, তাহলে এই 1.5 ঘন্টার দিনটা কোথায় গেল? কি তাজ্জুব ব্যাপার! কোরআন বলছে, আমি আর একটা দলিল, আল্লাহ বলছে আমার পাওয়ারটা শুনিয়ে দাও। আচ্ছা ভাই, মুরগি আগে না মোরগ আগে বলুন তো? দেখি কত বড়, দেখি একবার পার্বতীপুরের ছেলেদের দেখি একবার কত তেজ। বলো, মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, মুরগি আগে। আচ্ছা, মুরগিটা এলো কোথা থেকে? কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া রইল। বল, এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, মসজিদ থেকে একজন উঠে বলছে, হুজুর মোরগ আগে হুজুর। আমি আচ্ছা গাধা কোথাকার, মোরগটা যদি আগে হয়, মোরগটা এলো কোথা থেকে? বলবে তাই তো, ডিম থেকে গিয়েছে। তাহলে ডিম আগে, তা ডিম পেলো কোথা থেকে? আর মিলবে না, ওটা মিলবে না। আর হ্যাঁ, এইটাই তো আল্লাহ বলছেন আমার কুদরত। এটা দেখছেন, এটা আমার। আমি মরা থেকে জেন্দার, জেন্দা থেকে মরা তৈরি করি। মুরগি হলো জিন্দা, আমি মুরগি থেকে ডিম বার করি মরা। আবার ডিম হলো মরা, ডিম থেকে আমি মুরগি বার করি জিন্দা। একটা উদাহরণ তফসিরে এসছে, আর একটা এসেছে, মানুষ হলো জিন্দা, মানুষ থেকে আমি বীর্য বার করি মরা। বীর্যটা হলো মরা, এই মরা বীর্য থেকে আমি আবার মানুষ তৈরি করি জিন্দা। বলুন একবার চিৎকার করে বলো। আল্লাহ বলছেন, নবী তুমি এই ক্ষমতা তোমার উম্মতকে শুনিয়ে দাও, আমার পাওয়ারটা। আমি কি না করতে পারি, আমি কি না পারি, আমি সর্বশক্তিমান। আমি কি করেছি আর কি করিনি, সারা পৃথিবী তার সাক্ষী আছে। মনে রেখো, এই পৃথিবীতে দুটো খোদা নেই। যদি দুটো খোদা থাকতো, তাহলে পৃথিবীর জমিনে ফাসাদ আর বারবা হতো, অশান্তির আগুন জ্বলত। জি, দুটো খোদা যদি হতো, একটা খোদা বলতো এখন রাত হবে, আর একটা খোদা বলতো এখন দিন হবে, খোদাই খোদাই লড়াই হতো। একটা খোদা বলতো এখন পানি হবে, আরেকটা বলতো এখন হবে না। তাই আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ
লা ফাসাদাতা, যদি এই পৃথিবীতে আমি ছাড়া আরেকটা ইলাহ আর মাবুদ থাকতো তাহলে পৃথিবীতে ফাসাদ হতো, কিন্তু আমার জমিন হলো পাক, আমি কোনো ফাসাদ করিনি। কেন? আমি এক আল্লাহ, আমি লিল্লাহিল ওয়াহিদিল কাহার, দুটো খোদা নেই, আমি একা, আমি একাই ওয়ালির ওয়াল, আমি খোদা, আমি মালিক, আমি সৃষ্টিকর্তা। অতএব আমার জমিনকে আমি না পাক করিনি, তোমার বান্দা করেছে, মানুষ করেছে। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে আমি আমার পৃথিবীর জমিনকে ফাসাদ করিনি। এই যে কোন খারাপের দাঙ্গা আর দুনিয়ার যত রকমের নোংরামো করে মাটিকে নাপাক করেছে মানুষ জাত, আমি নই। এরা নিজেরাই সমুদ্র আর খাসকি, জমিন আর পানি, দুটো জায়গাতে যত ফাসাদ করেছে মানুষ নিজে হাতে করেছে। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, হে নবী, আমি হলাম সুপ্রিম পাওয়ার, তোমার উম্মতকে বলো। আমাদের জন্য আল্লাহ কিসের ওয়াদা করেছেন? জান্নাতের। কিসের বলুন? বলুন কিসের? জান্নাতের ওয়াদা। কি কি জান্নাতে যেতে চান না? কি না যেতে চান না? কারা কারা চাই না? আছে কেউ? কি হলো? আমরা জান্নাতে যেতে চাই, হাত তোলো। কারা কারা জান্নাতে যাবো? ইনশাল্লাহ আমরা সবাই যাবো। এই হাত তোলো। একজন হাত না তুললে জানবো আবু জেলের দলে আছে না। বাবা ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো। শুনেলেন? ভালো করে শুনুন, জান্নাতে আমরা যাব, আমরা জান্নাতে যাব। জান্নাতে আল্লাহ পাক দুটো ভাগ করবে। এইদিকে তাকান, দুটো ভাগের উম্মতকে জান্নাতে দেবেন, ইমানদারদের। একটা মুমিনকে আল্লাহ পাক সরাসরি জান্নাতে দিয়ে দেবেন, যা চলে যাও, বিচার হবে, চলে যাও। আর একটা উম্মতকে, আর একদল উম্মতিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। শুনছেন? শুনছেন? এই জাহান্নামের ভিতরে কত হাজার বছর সেই মুমিন থাকবে জানা নেই, কেউ বলতে পারবো না। এই জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 আল্লাহ এবার বলবেন, ফেরেশতা ওদের বার কর, আর আমি পোড়াবো না। ওদের তোল, ওদের ঈমান আছে, তোল। ওরা আমাকে ভালোবাসতো, আমার নবীকে ভালোবাসতো, আমার কোরআনকে ভালোবাসতো। ওদের তোল। তুলে নিয়ে যখন তুলবে, কালো কাঠ কয়লা চেহারা আগুনে পুড়ে পুড়ে। জাহান্নামের আগুন হচ্ছে কালো ভাইজান, কালো কালো। লাল ছিল, পুড়ে পুড়ে নীল, সেই নীলটা পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। জাহান্নামের আগুনের এত দহন ক্ষমতা। এই পৃথিবীতে এক ভাগ আল্লাহ দিয়েছেন, আর ৯৯ ভাগ জাহান্নামের ভিতরে। বাঁচতে পারবনি, এটা আমরা মানি, পৃথিবী মানে না। ওরা জান্নাতও মানে না, জাহান্নামও মানে না, হালাল হারাম পাক না পাক কিচ্ছু মানে না। ওরা ওদের মতো থাক। আমরা কেন ওদের কালচারে চলে যাচ্ছি? এই জায়গাটা আমার আজকের বক্তব্যটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এখানটায়। আল্লাহ বলে, ফেরেশতা আমি এদের ভালোবাসি, এরা আমাকে ঠিক মতো ভালোবাসে, কিন্তু আমি এদের ভালোবাসি। এদেরকে এই অবস্থায় যদি আমি জান্নাতে দিই, জান্নাতিটা ঠাট্টা করবে, দেখ জেল খেটে এসেছে এরা, চেহারা দেখ পুড়ে গলা কয়লা কট হয়ে এসছে। না, এদেরকে দরিয়াটা নিয়ে যা, আমার রহমতের দরিয়া, এই আবে হায়াতের দরিয়াতে একটু ডুব দিয়া। ওই জাহান্নামীগুলো, ওই মোমিনগুলো জাহান্নামা থেকে উঠে আর ওই দরিয়াতে যেই ডুব দিয়ে উঠবে না, আল্লাহ নবী বলছেন চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো হয়ে যাবে। আরেকটু যেটা হবে না, এবার আল্লাহ বলবেন যাও ওদের জান্নাতে দিয়ে দাও। এই যে জান্নাতে গেল তো গেল, আর জিন্দেগিতে কোনোদিন কোনো জান্নাতে আর বাইরে বেরোবে না। কতদিন? আর কোনো হিসাব নিকাশ নেই। পৃথিবীতে একটা দিনের হিসাব আছে। আখিরাতের পর যখন জান্নাত আর জাহান্নামা যে কোনো জায়গাতে চলে যাবে, ওর আর কোনো হিসাব নেই। জাহান্নামীরা জাহান্নামা থেকে আর বেরোবে না, আর জান্নাতীরা জান্নাত থেকে আর বেরোবে না। এখন আল্লাহকে প্রশ্ন, যে আল্লাহ আপনি যখন তাদের ভালোবেসে জান্নাতটা দিলেন, গোসল করিয়ে, তাহলে এতদিন জেল খাটালেন না? এত হাজার বছর জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ালেন। আল্লাহ বলেন, দেখ ওরা আমাকে ভালোবাসতো, আমার নবীকে ভালোবাসতো, আমার কোরআন ঈমান এনেছে। আযাবে কবর ঈমান ছিল, জাহান্নামা জান্নাত ঈমান ছিল,
পুলসিরার দাড়ি পাল্লা ইমান ছিল, ওদের ইমানদার মোমেন ছিল ঠিক, ওরা ভালো আমাকে বাসত, কিন্তু সারা লাইফটা না ওরা শুধু ওদের অনুকরণে চলে গেল। আমি মসজিদে এত ডাকলাম, ফিরল না। নবী এত ডাকলো, ফিরল না। কোরআন এত ডাকলো, কোরআন হার মেনে গেল। সারা লাইফটা ওদের কালচারে কাটিয়ে দিল। একবারও শেষের দিকটাও যদি তওবা করে আমার কাছে মাপে চাইতো, আমি ওদের জন্য একটা স্পেশাল দরজা রেখেছি, স্পেশাল অফার রেখেছি। সেটা আমার মোমেনদের জন্য, যে ওরা খালি আমার কাছে ফিরে এসে আমার দরওয়াজায় তওবা করবে, মাপি চাইবে, আমি ওদের গুনাহগুলোকে মাফ করে দেবো। দুর্ভাগ্য, ওই মোমেনগুলো একবার ফিরে এসে তওবাও করলো না। তাই যে জাহান্নামীদের অনুকরণ করে জীবন কাটিয়েছে, সেই জাহান্নামীদের জাহান্নামায় দিলাম, তাদের অনুকূলে ওদেরকেও জাহান্নামায় দিলাম। পার করলাম কেন? ওদের ঈমান ছিল, এই জন্য আমি পার করে নিলাম। আর জাহান্নামীদের ওদের ঈমান নেই, ওরা জাহান্নামায় রয়ে গেল, আর এদেরকে আমি পার করে দেওয়ার জান্নাত দিলাম। এখন প্রশ্ন হলো, সরাসরি জান্নাতে যাব নাকি না জেল কেটে? জান্নাতে আমরা যাব, ইনশাআল্লাহ আমরা যাব জান্নাতে, কিন্তু প্রশ্ন এইটাই, আর সেই প্রশ্নের সমাধানের জন্য মাহফিল, হিদায়াতের কথা, কোরআন হাদিসের কথা, ওইটুকুর জন্য ইমানদারদের আলোচনার মাহফিল। জি, আমরা সরাসরি যেতে পারবো নাকি কিছুদিন জেল খেটে জান্নাতে যেতে হবে? দেখেন ভাই, আল্লাহর কিছু এক্সেপশনাল পার্সোনাল ব্যাপার আছে। আল্লাহ কাউকে মনে করলে যা চল যা জান্নাতে চলে যা, ও সব ব্যাপার কিছু নেই, এগুলো আল্লাহর পার্সোনাল ব্যাপার। জীবনে নামাজ পড়েনি, আল্লাহ যা তুই চল যা জান্নাতে চলে যা, ওটা আল্লাহর খাস ব্যাপার। কিন্তু আল্লাহর সাংবিধানিক ল যেটা বলছে, আইন যেটা বলছে, যে আইন মতো কথা হলো যে ভাই কিছু সরাসরি যাবে, কিছু জেল খাটবে। এখন আমরা সরাসরি যেতে চাই, সবাই মিলে বলুন সরাসরি যেতে চাই। তাহলে সরাসরি যেতে গেলে একটাই কাজ, কি কাজটা বলতো? শুধু নামাজ, শুধু নামাজ পড়ে জান যেতে পারবেন? নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি জানা যেতে পারবেন না। শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, ঈদ, বকরির, জমা, জানাজা জানা যেতে পারবেন না। এই কাজগুলোর সাথে সাথে হারাম গুলোকে ছাড়তে হবে। হালালটা যেমন করবেন জান্নাতে যাবার জন্য, তেমন হারামটাকেও ছাড়তে হবে জান্নাতে যাবার জন্য। এই দুটো মিলে জান্নাত। একটা হলো হালালটা করো, হারামটা ছাড়ো। তাই বলে যাচ্ছি, যদি হালালটা করতে নাও পারো, অন্তত হারামটা ছেড়ে দাও। আল্লাহর ফরমান বেয়াদবি যদি করতে নাও পারো, নাফরমানিটা বন্ধ করো। তাই একটা ইমানদারকে বলে গেলাম, এই পৃথিবীর জাহান্নামীদের অনুকরণ, অনুসরণ, তাদের पैरवी, তাদের চালচলনকে লাথি মেরে দাফন করো। সরাসরি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দাঁড়ান, রাসূলের দরবারে সালাম বলি ইয়া নবী। ভাই সাহেব, ফুরফুরা শরীফ দাদা পীর কেবলা রহমাতুল্লাহিকে আমরা ইমাম বলে মেনেছি। যেমন মেনেছি, যেমন ভালোবাসি, তেমন তার কথাগুলো মেনে চলি। চলতে হবে, ওসিয়তগুলোকে মেনে চলতে হবে। শুধু ভালোবাসলে হবে না। নবীকে আমরা ভালোবাসি, ভালোবাসি নবীকে। নবীকে যেমন ভালোবাসি, তেমন নবীর ইতাআত আর पैरवीটাও প্রমাণ করতে হবে, ডকুমেন্টস। ভালোবাসার তিনটে জায়গা আছে, একটা হলো অন্তরে, একটা ঠোঁটে, একটা প্র্যাকটিক্যালে। আমাদের অন্তরে ভালোবাসা আছে নবীর, ঠোঁট দিয়েও আমরা বলি না রে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নবী কা দামান নেই ছোড়োনা। জি হ্যাঁ, এদিকটা আছে ঠোঁটে মহব্বত। আর প্র্যাকটিক্যালি যে আর কিছু খুঁজে পাওয়া যায় না। প্র্যাকটিক্যালি যেতেছি, ওই পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি, কি হলো রে, ওই মুসলমানের ছেলে,
তুই যে নবীকে ভালোবাসি এইদিকে মুখ করছিস, প্র্যাকটিক্যাল নেই। তাই প্র্যাকটিক্যালে বাস্তবে রূপটাও দিতে হবে এবং প্রমাণ করতে হবে আমি নবীকে ভালোবাসি। দাদা পীরকে ভালোবাসি, দাদা পীর তোমায় ভালোবাসি, কথা মেনে চলতে পারবো না, পার পাবনি। তাই বলে গেলাম দাদা পীরের উচ্ছেদগুলিকে ফলো করবেন, মতপথ আদর্শ যেভাবে ধরে আছেন আমাদের জীবনে আসবেন। জি হ্যাঁ, ফুরফুরা সে কাউকে ঠকায় না, ফুরফুরা রাজনীতি করে না, ফুরফুরা মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করে, এটা হলো ফুরফুরার কাজ। ফুরফুরা রাজনীতি করে না, ফুরফুরা কাউকে ঠকায় না, ফুরফুরা গাদ্দারি করে না, ফুরফুরা বলতে যেটা বোঝা যায়। এবার রাজনীতিটা যদি আমি আমজাদ করি আপনারা বলবেন যে ফুরফুরার আমজাদ ভাই রাজনীতি করছে, এটা আলাদা কথা। কিন্তু ফুরফুরা রাজনীতি করছে কথা আপনি বলতে পারবেন না, ফুরফুরার আমজাদ করছে এটা বলতে পারেন। কোনো এমন একটা কথাবার্তা বলে গেলাম যে কথাটা আপনাদের পছন্দ হলো না, আপনারা বলবেন যে আমজাদ ভাই বলে গেছে, ব্যাস এইটুকু। কিন্তু এরা বলবেন না যে এই ফুরফুরার হুজুরা সব কি বলে গেল জানিস, এই দেয় এই সব বলে গেল, না, ফুরফুরার হুজুর বলবেন না। ফুরফুরা জমিনে যারা শুয়ে আছেন, শহীদ শুয়ে আছেন, গাজী শুয়ে আছেন, দরবেশ শুয়ে আছেন, পীর শুয়ে আছেন, মুজাদ্দিদ শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যাদের খেদমতে, যাদের কান্না, যাদের মেহনতে, যাদের রক্তে, যাদের শাহাদাতের উপরে জমিন তৈরি হয়েছে, আজকে তাদের ওসিলায় এত ইজ্জত সম্মান সারা দেশে, তাদের ওসিলায়। তাই তাদের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের ওসিদুলকে মেনে চলবেন। আর একটা দাওয়াত দিয়ে যাচ্ছি ফুরফুরা শরীফে, আমার দাদাজি হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ, যিনি 700 বছর আগে বালিয়া বাসন্তীতে এসে ফুরফুরা নাম রেখেছিলেন, 700 বছর আগে। সেই সময় একটা ইনকলাব হয়েছিল, সেই ইনকলাবে 4 শহীদান, 4 ভাই শহীদ হয়ে যায়, গঞ্জে সোহাদা এনারাও শহীদ হয়ে যান, তারপর নাম রাখেন ফুরফুরা। এনার মাজারটা আমার বাড়ির সামনে, হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ, এনারই বংশধর আমি। শুক্রবার দিন আসবেন, এই বুখারিয়া খানকা মসজিদে নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, মাসলা মাসাইল, ফতোয়া, ফারায়েজ, তদবির, দাওয়াত, যে কোনো সংক্রান্ত বিষয় শুক্রবার দিন। এই বলে গেলাম। আসুন কয়েকবার সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम, या हबीब सलाम। बशर या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा। আস্তে আস্তে আওয়াজ করছো কেন বাবা? শুক্রবারের নামাজিদের বলছি, অজুটা শিখতে হবে, একদম মাস্ট। গোসলটা শিখতে হবে, অজুটা না করতে পারলে তার জন্য তায়াম্মুমের ব্যবস্থা আছে, এটাও শিখতে হবে। ইসলাম এত সহজ, উঁচু করতে পারলেন না কোনো কারণে, তায়াম্মুম করবে, পাক মাটিতে 2 বার হাত মারবে, একবার মেরে মুখটা আর একবার মেরে দুটো হাতের কোনোই, শরীর পাক, নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত সহজ। কোথা থেকে আসছে গো ছেলেগুলো? ও, ওরা আর একটা জলসা ছেড়ে এলো নাকি? হ্যাঁ, ওইটা খেয়ে সেইটা মারলো মনে হচ্ছে, বহুত জ্বালা ওরা। বস বাবা বস, যাই হোক বস, সেই বেলায় ইচ্ছিস তাই শুক্রিয়া। কত দিনের বাচ্চা আসছে চারদিক থেকে।
এক এক জায়গায় যে দিকে হাঁড়ি রান্না হয়েছে, 12 হাঁড়ি 13 হাঁড়ি 14 হাঁড়ি লোক এক জায়গায়, কি হবে পরে বুঝতে পারবে, পরে বুঝতে পারবেন হুজুর। রে হ্যাঁ কি ইন্তেকাল করার অর্থ কি রে হুজুর? মাটি করেছি ইন্তেকাল বলছে, ইন্তেকাল কথাটার মানে কি? এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া। ইন্তেকাল, ইন্তাকালা ইয়ান্তাকিলু ইন্তেকালান, এসব আরবি শব্দ। এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্থান করা। দুনিয়ার জমিনে ছিলাম, দুনিয়ার মানুষ ছিলাম, ইন্তেকাল হয়ে গেল, আখিরাতের মানুষ হয়ে গেলাম, আলমে বারজাখে চলে গেলাম। আমি আমার ওই ছেলেদের জন্য, মা বোনদের জন্য আমার লেখা একটা ছোট্ট ছোটি বই কয়েকখানা আছে, একটা করে নিয়ে নেবেন। তাতে উজু, গোসল, তায়াম্মুমের সব মাসলাগুলো প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, কিভাবে কি করবেন। এছাড়া তাতে দেওয়া আছে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, ঈদ, বকরিদ, জমা, ইতেকাব, তালাক, মা বোনদের কিছু মাসলা প্রশ্ন উত্তর করে। বইটা কাছে রাখো ছেলেরা, জুম্মার নামাজটাও যেন তোমাদের সঠিক হয়, উজুটা যাতে সঠিক করতে পারো, গোসলটা যেন ঠিক মতো করে আমরা যেন পাক হয়ে থাকতে পারি, এগুলো অবশ্যই আমাদের দরকার। জি, আমরা ওদের মতো নই, ওদের মতো আমরা হতে পারবো না। সেই জন্যে একটা করে নিয়ে নেবেন, শুধু ছাপা খরচ হিসাবে 10 টাকা করে দেবেন। ছাপা খরচা 10 টাকা করে দিয়ে একটা করে বই নেবেন। 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল আল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পড়ে দেন। দূরদারাজে যারা আছেন মা বোনেরা, সকলেই আপনারা তেলাওয়াত করুন। 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল আল্লাহ শরীফ, 10 বার দরুদ শরীফ। হ্যাঁ, তাবারকটা দাও বাবা, ছেলেরা দাও, বিসমিল্লাহ বলে তাবারক দিয়ে শুরু করো। আল্লাহ, অনেক বছর পর এলাম, আপনাদের পেয়ে খুব খুশি হলো, আলহামদুলিল্লাহ। বহু ভাই, ছেলে, যুবক কিছু কথা বলেছি, চেষ্টা রাখবেন। সবটাই তো আর সব মনে রাখা যায় না, বেসিকটা মনে রাখবেন। বেসিকটা আমরা সম্পূর্ণ আলাদা, আমাদেরকে আমরা আগে চিনতেই পারছি না, আগে চিনি। আল্লাহ আমাদের খুব ভালোবাসেন। কত ভালোবাসে জানেন? এর মাঝকে একটু বলে দেখুন, বললাম না আল্লাহ দয়া দুরকম, একটা সবার জন্য আর একটা আমাদের জন্য স্পেশাল। যেমন পানি, হাওয়া, চাঁদ, সূরজ, রাত, দিন সব ভাইয়ের জন্য। আর আমাদের জন্য কবরের ভিতরে আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতের বিছানা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কবরে ইমানদারদের জন্য জান্নাতের পোশাক আছে। কবরে আল্লাহর নবীকে চিনিয়ে দেবেন আল্লাহ ইমানদারদেরকে, পৃথিবীর কারো হবে না। এই বইটি দ্বারা বই নিয়ে আসছি, বুঝেছেন? কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা ইমানদাররা পাবে, সামনের দিক থেকে ইমানদার মুমিনরা পাবে। কিয়ামতের মাঠে আরশের ছায়া মুমিনদের হবে। কিয়ামতের মাঠে আমার নবী পাকের শাফাত আর দিদার মুমিনদের হবে। কিয়ামতের মাঠে গাড়ি পাল্লার ইমানের ওজনের পাল্লাটা নেকির ইমানদারদের হবে। কিয়ামতের মাঠে পুল সিরাতটা পার হয়ে ইমানদাররাই যাবে। জোরে বলুন দয়ার জান্নাতের ভিতরে ইমানদাররাই যাবে, আর জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে দিদারটা ইমানদারদের হবে। এত দয়া। নিয়ে এসো, কিতাব নিয়ে এসো, ভেতরে ঢুকতে হবে আস্তে আস্তে। দিয়ে দাও ভাইদের একটা করে কিতাব দিয়ে দেন, যে যেখানে বসে আছেন বসুন, 10 টাকা করে বার করেন, একটা করে এই মাসলার কিতাবটা নিয়ে দেন। তাই ইমানদারদের দয়া দেখেছেন আল্লাহর কত, বলে শেষ করতে পারবো। এই জোরে জোরে সবাই বাবা বলে লা ইলাহা, খুব জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ে পড়ে মাফি কলবি,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी पढ़ जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমরা সকলে একটু তওবা করি নি, আমরা গুনাহগার। তওবা একমাত্র মাফ হয় গুনাহ, তওবা করার জন্য গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হওয়ার একটাই রাস্তা হচ্ছে তওবা। আসো একটু আমরা সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह तौबा করছি। আস্তাগফিরুল্লাহ रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि। अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। একটু বড় বক্সে সাউন্ড একটু দাও। খতম তো আছে ভাই স্যার? এক খতম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এক খতম কোরআনে পাক তেলাওয়াত হয়েছে। আল্লাহ আমরা সন্ধ্যার পর থেকে ওয়াজ নসিহত দরুদ সালাম কিয়াম তাসবিহ তাহলিল তাবারুক বিতরণ আল্লাহ যা কিছু করেছি ভুল কথা আপনি মাফ করে দেবেন। আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাদের জলসাকে আপনি কবুল করবেন। আল্লাহ বাগদতি পতের জমিনের আল্লাহ মাহফিলকে আপনি খুশি হয়ে যাবেন। খুশি হয়ে যদি যে সওয়াব দেয় সব মদিনা শরীফে আমাদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সওয়াব। আমার হাবিবের কাছে তমাম সাহাবে کرام শাহেদ ইসলাম তরিকার ইমাম পিরানে পীর গৌস কুতুব আব্দাল তাআলা আউলিয়া আম্বিয়া तमाम হুজুরদের দরবারে সওয়াব হচ্ছে। तमाम नबीन सिद्दीकीन शुहादा सालिहीन मुहद्दिसीन मुफस्सिरीन मुजतहिदीन मुसन्निफीन হুজুরদের দরবারে সওয়াব। या अल्लाह फरफशीब ज़मीन अल्लाह हुसैन बुखारी रहमतुल्लाह दरबार शरीफ से चार शहीदान হুজুর গঞ্জ শাহরা হুজুর মুনসির বগদাदी मुस्तफा अली दरबार से अभी जे शरीयत हमारे पीर और मुर्शिद मुजद्दिद ज़मान अला हज़रत दादा हुजूर पीर किबला पाक सवाब पूछे। या अल्लाह पांच हुजूर किबला पाक सवाब पूछे। बड़ा भी साहब छोटा भी साहब कोरबी साहब नूर अली साहब हिदायतुल्लाह साहब अल्लाह हमारे वालिद साहब हुजूर पीर किबला पाक सवाब पूछे। बशर अल्लाह रब्बुल आमीन साहब पूरा चांद साहब चांदपुर साहब दरबार सवाब पूछे। আজকের মাহফিলে যারা এসেছেন যারা চলে গেছেন দূর দরাজ থেকে যারা হাত তুলেছেন মা বোনরা যে যেখান থেকে হাত তুলেছেন আল্লাহ আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি আব্বা ছেলে পুলে বাল বাচ্চা স্বামী স্ত্রী যারা সব কবরে চলে গেছেন আল্লাহ সকলের কবরে বেসওয়াব পৌঁছে কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ কবরটাকে রহমতের নূর দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতকে বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দিন। আমাদের রুজি রোজগারে ব্যবসায় কারবার আল্লাহ বরকত দিন। আমাদের মধ্যে কঠিন কঠিন বিমারে অনেকে ভুগছে আল্লাহ আপনি শেফা করে দিন। অভাবী অনেকে আছে অভাবকে দূর করে দিন। আল্লাহ আমার ভাইরা কারবার করেন চাষবাস করেন ব্যবসা করেন বিজনেস করেন চাকরি বাকরি করেন হালাল রুজিতে আপনি বরকত দিন। ইয়া আল্লাহ আমার মা বোনদের হায়াত দারাজ করবেন তাদেরও নেক সালেহ করবেন দিনদার ইমানদার করবেন নামাজি করবেন চরিত্রবতী করবেন পর্দানশীল করবেন। আল্লাহ সংসার যেন সুখের নসিব হয়। আল্লাহ আমার ভাই ছেলে বাচ্চা মা বোনদের নামাজি বানিয়ে দেন। আল্লাহ মসজিদের মোহাব্বত দিলে দেন। আল্লাহ দিন শরীয়ত ইসলামের মোহাব্বত দিলে দেন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের যে সমস্ত খাসলাতের রাজিলা বদ চরিত্র আছে আল্লাহ সেইখান থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ সর্বোপরি আল্লাহ সারা বিশ্বে মুসলমানদের হেফাজত করুন। আপনি
ইয়া আল্লাহ, বিশেষ করে ভারতবর্ষের অবস্থা খুব খারাপ। আল্লাহ, ভারতবর্ষ ইমানদারদের হেফাজত করুন আল্লাহ। সারা ভারতবাসীকে আপনি শান্তিতে রাখুন আল্লাহ। আমাদের দেশকে আমরা ভালোবাসি আল্লাহ। আমার দেশের যত দেশবাসী আল্লাহ, সকলকে আপনি ভালো রাখুন আল্লাহ। ইয়া আল্লাহ, ইমানদারদেরকে বেইজ্জতি করবেন না আল্লাহ, ওদের হাতে মারবেন না আল্লাহ। ইয়া আল্লাহ, যত মসজিদ আছে আপনি হেফাজত করুন, যত মাদ্রাসা আছে হেফাজত করুন, যত মাজার আছে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি সব চক্রান্ত চলছে, আপনি এই চক্রান্তকে আপনি ভেঙে গুড়িয়ে দিন আল্লাহ। আবার একটা জানি না আপনার গজব কি নাকি করোনা একটা ভাইরাস ঢুকে গেছে, সারা দেশ তোলপাড় চলছে আল্লাহ। আল্লাহ আপনি হেফাজত করেন। কত বাচ্চা ছেলে, কত কুচি কাঁচা বাবুন আছে আল্লাহ, আপনি আল্লাহ কঠিন কেন মুসিবত আপনার আমাদের উপর এসে যায় আল্লাহ। আমরা গুনাহগার জানি, বদকার, তাহলে আপনি যেন অসন্তুষ্ট হয়ে মুখটা ফিরিয়ে নেবেন আল্লাহ। আপনি যদি মুখটা ফিরিয়ে নেন আমাদের, তাহলে কে আছে আল্লাহ? আমাদের কেউ নেই, আমাদের পৃথিবীতে কেউ নেই আল্লাহ। আপনি একমাত্র আমাদের হাফেজ, আপনি নাসির, আপনি খালেক, আপনি মদদগার আল্লাহ। আমাদের থেকে মুখটা ফিরিয়ে নেবেন আল্লাহ। গোনার বোঝা ঘাড়ে করে, পিঠে করে আল্লাহ আপনার জমিনে বসে দুটো হাত আপনার দরবারে তুলেছি আল্লাহ। আমাদের তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না, তাহলে জাহান্নামী হয়ে যাব আল্লাহ পাক। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামীরা জাহান্নামে পড়ে কাঁদবে, ও আল্লাহ আমরা পারবো না। জাহান্নামে দিয়ে আপনার কোনো লাভ হবে না। কি লাভ হবে আপনার? আপনার নবীর ইমানদার উম্মাত উম্মাতিদের জাহান্নামের আগুনে পোড়ালে আপনার কি লাভ হবে আল্লাহ? যদি দয়া করে আপনার দয়ার জান্নাত যদি দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ অনেক কন্যাদের ভাবনা চিন্তায় আছেন, নেক জামাই নসিব করুন। অনেকে দেনাদার হয়ে পড়েছেন, দেনাকে মকুব করার তৌফিক দিন। অনেকের আলা ওলাদ বাল বাচ্চা নেই, আল্লাহ নেক একটা ওলাদ আপনি নসিব করুন। অনেকে আল্লাহ কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় মিথ্যে কেসে ফেসে গেছে, আল্লাহ হকদারকে কামিয়াব করুন। এই গ্রামের উপরে কোন আযাব দেবেন না, কোন গজব দেবেন না আল্লাহ। আসমান থেকে রহমত নাযিল করুন। শেষ আরজু আল্লাহ, ঈমানের সঙ্গে যেন আমাদের মওত নসিব হয়। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দাও। আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার যেন সকলের নসিব হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সকলে জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সালাম দিন। ওয়া আলাইকুম আসসালাম।